সুপ্রভাত সকলকে, আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো ইটস আ বিগ ডে ফর আস। তো ফাইনালি এই দিনটা এসেছে। তো যাই হোক, মানুষের জীবনে সব কিছুই প্রথম খুব স্পেশাল হয়। সেটা যাই হোক, জীবনের প্রথম স্কুল যাওয়া, প্রথম কলেজ যাওয়া বা যা কিছুই হোক না কেন জীবনে, তো ঠিক সেই রকমভাবে জীবনে প্রথম বাবা মা হওয়াটাও অনেক বেশি আনন্দের। তো যাই হোক, ভগবানের আশীর্বাদ, তোমাদের সবার আশীর্বাদ, ভালোবাসা, তো আমরা ব্লেসড হতে চলেছি। তো আজকে আমার প্রথম স্বাদ, তো সেটা খুবই স্পেশাল আমাদের সবার কাছে। আমার আজকে 5 মাসের স্বাদ, তো সেই স্পেশাল ব্লগ এটা। তো সারাদিনের আমাদের টুকিটাকি অনেক প্রোগ্রাম আছে। তার থেকেও বড় ব্যাপার, আজকে দোল পূর্ণিমা। তো দোলের দিনে আমারই প্রথম স্বাদটা পড়েছে। তো সেই জন্য আমরাও অনেক বেশি পরিমাণে আশীর্বাদ ধন্য ঈশ্বরের কাছে, যে জীবনের প্রথম একটা জিনিস এটা এত ভালো পবিত্র দিনে পড়েছে। তো যাই হোক, সেটা আমার ছোট্ট গোপালের ভালোবাসা। আর যাই হোক, আমরা ব্লগটা জাস্ট শুরু করছি, ঠিক আছে। ওদিকে ডেকোরেশন পুরো চলছে, প্রিপারেশন তো কাল থেকে ওরা সবাই শুরু করে দিয়েছে। তোমাদেরকেও পুরোটা দেখাচ্ছি, আমাদের কি আচার অনুষ্ঠান যা আছে বাঙালির। তো সেই সমস্ত কিছুই আমাদের দুবাড়িরই, শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুবাড়িরই স্বাদ হবে। তো সেই সমস্ত তোমাদের সাথে শেয়ার করব, বাট খুবই ঘরোয়াভাবে হচ্ছে। বাট তাও যাতে দিনটাকে খুবই ইভেন্টফুল করা যায়, সেটা আমরা সবসময় চেষ্টা করি, যে কোনো জিনিসই। আর আমাদের জীবনের একটা স্পেশাল দিন, সেটা তোমাদের সাথে শেয়ার করবো না, এটা হতেই পারে না। তো যাই হোক, চলো আমি এখান থেকে ব্লগটা শুরু করছি। আমি জাস্ট স্টার্ট করলাম। সারাদিনের টুকিটাকি রিচুয়ালস, খাওয়া দাওয়া সব কিছুই একদম পুরো প্যাকটা ভিডিও। তো তোমরা দেখতে দেখো শেষ পর্যন্ত, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। গুড মর্নিং সিজাস লাইফ ফ্যামিলি। এই যে দেখছো আজকে আমাদের আউটফিট এটা। আর এখানে যে সৌভিক ভিডিও করছে, ওর মামির বেবি শাওয়ারে সৌভিক ভিডিও করছে। কি করছে সৌভিক? ভিডিও? হ্যাঁ, ভিডিও করছি। আচ্ছা, ভালো। সৌভিক কিছু বলবে নাকি? ওইদিকে দিদিরা সব আছে। কিছু বলার নেই। এখানে ডেকোরেশন এখনো চলছে নাকি? হ্যাঁ, এই লাস্ট বেবি গার্ল ফিনিশিং টাচ চলছে। বেবি গার্ল, বেবি বয় লেগে গেছে। একবার একটু এক ঝলক নিয়ে নি। হ্যাঁ, এই যে এখানে ইটস এ বয়, ইটস এ গার্ল লেগে গেছে। 5 স্টার একদম খুব সুন্দর সাজানো হয়েছে ডেকোরেশন। বা এখানে এটাও আছে, এটা বেবি বয় লাগিয়ে দিয়েছে, এখানে বেবি গার্ল লাগানো হবে। আচ্ছা, এখানে বেবি গার্লের পা, এটা বেবি বয়ের পা নাকি? বা খুব সুন্দর ডেকোরেশন হয়েছে, দারুণ হয়েছে। তোমাদেরও কেমন লাগছে এই পুরো ডেকোরেশনটা কমেন্ট করে জানিও। আর এখানে সৌভিক কি করছে? হ্যাঁ, সৌভিক কি করছে? সৌভিকও সব সাজাচ্ছে নাকি? আচ্ছা, এখানে সব যা যা রিচুয়ালস আছে সব করা হচ্ছে। এখানে এই যে ফল টল কেটে 5 রকম ফল, চিড়ে মুরগি, তো এখানে চন্দন বাটাও হয়ে গেছে। তো সব কিছুই রেডি, ঠিক আছে। উই আর অল সেট ফর দ্য ফাইনাল মোমেন্ট। আমাদের ডেকোরেশন একদম পুরো রেডি, ঠিক আছে। আমি জাস্ট মাঝে দাঁড়ালাম ফাইনাল লুকের জন্য। তো এখানে মেন কনফিউশন, ইটস আ বেবি বয়, ইটস আ বেবি গার্ল। এদিকে দুজনের পা আছে, তো সেইটা নিয়ে ব্যাপারগুলো খুবই ফানি, ছোট ছোট থিং, বাট খুবই ইভেন্টফুল, থটফুল ব্যাপার। তো পুরোটাই ওর আইডিয়া, ঠিক আছে। ব্যাক অফ দ্য ক্যামেরা যে আছে তারই পুরো আইডিয়া। সবকিছু এরকম করে অ্যারেঞ্জমেন্ট করবে আমি এটা ভাবতেই পারিনি। তো যাই হোক, ও ছিল, সৌভিক ছিল, ভাই ছিল, সবাই মিলে বেলুন টেলুন ফুলিয়ে কাল থেকে এইসব চলছে। তো যাই হোক, ফাইনাল আউটলুকটা ফাইনাল এটা এত সুন্দর হয়েছে। তো এখানে আমাদের বসে গেলে পড়েছে ম্যাডাম সিজা। আর এই যে সিজা হচ্ছে যশ সামান্য আয়োজন, এদিকে শুরু হয়ে গেছে। আর এদিকে সব মারে আছে পেছনে, 2 মা আছে পেছনে। এবার একে একে সিজাকে সবাই মিলে আশীর্বাদ করবে। সিজা কিছু বলবে? না, এই তো শুরু হয়েছে রিচুয়ালস। আচ্ছা, এবার ভিডিওটা তোমরা দেখতে থাকো, কি হয় শেষ পর্যন্ত সবই আমরা শেয়ার করব। এদিকে মা বসে পড়েছে রিচুয়ালস করতে, মা সিজাকে আশীর্বাদ করছে। একটু উলু দেবে নাকি? উলু দিতে একমাত্র পারে সিজা, সে এখন এখানে ব্যস্ত।
মারা তোমার গোপালকে তুমি কোলে বসাও। গোপালদের কোলে বসাও। গোপাল আগে আগে বয়ে বসে পড়ো, সবই বসে পড়ে ছবি তুলি বলে বসতে হয়, বলে আস্তে করে আস্তে করে মানে না ভাবি। ঠিক আছে জায়গা নেই আমি তো বলি দাঁড়া ধর এই যা এই যা তারপর আমি দুজনকে বসাবো। এই যা হ্যাঁ এবার বলো। হ্যাঁ ঠিক আছে খেলে এবার দাঁড়া গোপাল দুজনকে বসা রাখে। এখানে মহারাজরা সব বসছে। লাড্ডু গোপাল এই যে মা বসিয়ে দিচ্ছে সিজা। তখন ফাটা বলতাম। এখানে আশীর্বাদ পর্ব চলছে। মা বসে না, মা বসে পাশে স্টিল ছবি করো। সন্দেহ ছবি যাবে দেখে তুমি কি বসা? তুমি একবার বসো। মাথা গেলে যা দুই মায়ের মিলে বসো পাশে, যে একটা স্টিল ছবি করো। শোনো একটা স্টিল ছবি করো। তিনজনের একটা ও এখনো বাকি আছে দাঁড়ান কি বাকি। তো সিজার আশীর্বাদ পর্ব চলছে। তো এখন চলছে আমার আশীর্বাদ পর্ব। দেখো এদিকে দুই মা বসে দু হাত দিয়ে আশীর্বাদ করছে দু সাইড থেকে। তো এবার মায়েদের পালা হয়ে গেলে এবার আস্তে আস্তে অন্যদের পালা। এখানে আমার 3 ননদ আছে। এই যে প্রথমে বড় ননদ আশীর্বাদ করছে, তো হয়ে গেলে এরপর একে একে মিষ্টি করবে। তারপর ছোট যেহেতু শম্ভুর থেকে, সেজন্য শুধুই মিষ্টি খাওয়াবে, তো আশীর্বাদ করবে না আর কি। যাই হোক, তো এই আর কি একে একে সব চলছে। আশীর্বাদ পর্ব মিটে গেলে এবার সবাই মিলে খাওয়া দাওয়া। অলরেডি মিষ্টি টিষ্টি খাওয়া চলছে, ঠিক আছে। মানে মিষ্টি খেয়ে আমার পুরো একদম মুখ মিষ্টি হয়ে যাচ্ছে। যদিও আমি খুব একটা মিষ্টি পছন্দ করি না, বাট কিছু করার নেই, রিচুয়ালস অনুযায়ী মিষ্টি বেশি করে খেতে হবে। তো এই যে বলতে বলতে আমার মেজ ননদও এসে গেছে, তো তার এখন আশীর্বাদ পর্ব চলছে। তো এরপর হয়ে গেলে তারপর ছোটোর পালা, একে একে সবাই আসছে। এই হাত সরা একটু হাস, কলগেটটা বের কর। মিষ্টি খাও। মামা আর আমি দিতে পারা নে
আশীর্বাদ পর্ব হয়ে গেল। এবার সবাই আমাকে একটু করে মিষ্টি, ওই যে ফলার, চাল কড়াই ভাজা যেসব আছে সেসব খাওয়াচ্ছে। তো মা এই যে খাওয়াচ্ছে প্রথম। এরপর যেহেতু 2 ননদের হয়ে গেছে, শাশুড়ি মায়েরও আগেই খাওয়ানো হয়ে গেছে। তো এরপর মানে কি বলবো, আমি মিষ্টি খেয়ে আমি পাগল হয়ে যাচ্ছি, বাট করার কিছু নেই। তবু ঘরোয়াভাবে কয়েকটা লোক নিয়েই হচ্ছে। যদি এটাই আরও বেশি করে হতো তো ভাবো আমাকে মানে সারাদিন ধরে কত মিষ্টি খেতে হতো। তো যাই হোক, এখন ছোটো ননদ এসে গেছে, ও একটু চাল কড়াই ভাজা, মিষ্টি 5 রকম, যেহেতু 5 মাসের স্বাদ সেই জন্য সব কিছুই দেখতে পাচ্ছ 5 রকম ফল, 5 রকম মিষ্টি। তো এরপর যা আছে আর কি ওই চাল কড়াই ভাজা, এই সমস্ত দিয়ে চলছে একে একে। তো যাই হোক, আমিও খেয়ে নিচ্ছি। সকাল থেকে কিছুই খাইনি, এটার জন্যই অপেক্ষা করে বসেছিলাম। একটু খিদেও ছিল পেটে, সেই জন্যই হয়তো মানে ঢুকে যাচ্ছে আর কি। বাট খালি পেটে এরকম মিষ্টি খাওয়া আমার দ্বারা সত্যিই সম্ভব নয়। তো যাই হোক, খিদের মুখে এখন যা পাচ্ছি তাই ভালো লাগছে মুখে, তাই আমি এখন চুপচাপ। যেটা ভুল করছি সেটা ঠিক করে। পাশে বসি না বাবা আশীর্বাদ করে মোবাইলটা যাও, আশীর্বাদ করে যাও, কৃষ্ণ নাম শুনতে শোনাতে আশীর্বাদ করে, যাও আশীর্বাদ করে। সবারই আশীর্বাদ পর্ব হয়ে গেছে। তো শেষে মানে একদম লাস্টে আমার শ্বশুরমশাই বাকি ছিলেন, তো ওনাকে দিয়েই মানে আমাদের এই সকালের ঘরোয়া অনুষ্ঠানটা এখানেই শেষ হবে। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে আমার এই স্বাদের অনুষ্ঠানটা? খুবই স্পেশাল জীবনের, এটা একটা মানে প্রথম স্বাদ আমার 5 মাসের। আমাদের এরপরও আরও 2টো স্বাদ আছে, বাট এটা যেহেতু প্রথম স্বাদ তাই খুবই স্পেশাল। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, অনেক অনেক ভালোবাসা দিও, আমাকে আশীর্বাদ করো, ঠিক আছে? আমি যেন আমার এই পুরো জার্নিটায় ভালো থাকি, সুস্থ থাকি। তো এইভাবে আমাদের এই সকালের অনুষ্ঠানটা শেষ হলো। বিকেলেও শম্ভুর কিছু প্ল্যান আছে, একটা ছোট করে সবাইকে নিয়ে সেলিব্রেশনে, সেই ভিডিওটা তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। চলো।